আমরা আসছি আমাদের হোটেল আয়রার 8 ফ্লোরে। এখানে সুইমিংটাতে আমি আপনাদেরকে দেখাই। এদিক জিম, এখান দিয়ে ফ্রেশ জুস, এদিকে ঢুকতেই এদিকে দেখেন জিম, ব্যান। এখানে উপরে এখন আসছি সুইমিং এ উপরে উঠে দেখেন সুইমিংটা, এটা হচ্ছে সুইমিং। এখানে দেখেন পুরোটা ভিউ। এই দেখেন। সো আমরা এখন রুম থেকে চেক আউট করে আমরা এখন অ্যাম্বাসেডারে যাচ্ছি। আমরা লাস্ট ডে, এটা আমরা লাস্ট ডে তো ভাবলাম যাওয়ার আগের দিন আমরা আরেকটা হোটেলে থাকি আর পাশেই অ্যাম্বাসেডার। এখানে আমরা সবসময় আসলে থাকি। এবার আয়রাটা নাম্বার 1 র্যাঙ্কিং ছিল দেখে ট্রায়াল বেসিসে ছিলাম। সো আবারও আমরা অ্যাম্বাসেডারে আসছি বিকজ আমাদের থেকে অ্যাম্বাসেডার অনেক ভালো লাগে আর এটা অনেক নোন। এখানে এক নামেই এটা সবাই চিনে এখানে, এই হোটেলটা অ্যাম্বাসেডার। সো আপনাদেরকে এটার দেখাবো আমি হোটেল। এটার আমি নাইট টাইমে আমি দেখাচ্ছিলাম, দেখেন এখন দিনের বেলা এটা অনেক জোস। এখানে অ্যাম্বাসেডার লেখা, এদিকেও অ্যাম্বাসেডার হোটেলটা একমাত্র ব্যাংককের মধ্যে সবচেয়ে বড়, মানে অনেক জায়গা নিয়ে করছে। এখানে দেখেন অ্যাম্বাসেডার, এদিকে এখানে অ্যাকুরিয়াম, এদিক দিয়ে লাগেজ ওরা নেই। এখানে ওয়েট করবেন আপনারা, সিটিং এরিয়া। এই অ্যাম্বাসেডার রিসেপশন। অ্যাম্বাসেডার দেখেন লেখা, এদিকটা দেখেন অ্যাকুরিয়ামের ফিশগুলা। স্কাইভিং এ ঢুকতেই এখানের মধ্যে ফার্স্ট অফ অল একটা AM ক্যাফে ইন্টারন্যাশনাল কুজিন এখানে দেখেন। এখানে লিফট থেকে বের হয়ে রুম দেখেন, এটা রুমে যাওয়ার এন্ট্রান্স। এদিকে রুমে ঢুকবো। সো এখানে যদি আসি, ফার্স্ট অফ অল বাথরুমটা, ওদিকে শাওয়ার, এদিকে এসে দেখেন বেডটা আমাদের জন্য সাজাচ্ছে স্পেশালি। এদিকে দেখেন, এখানে হচ্ছে ফ্রিজ। এদিকে এখানে আপনারা বসে কোনো কাজ করতে পারবেন, অফিসিয়াল কাজকর্ম করার পর। এ সাইডে হচ্ছে টিভি। রুমটা কিন্তু বেশ বড় একটা রুম, এই দেখেন। এদিকে
এদিক দিয়ে আপনারা বের হবেন। তো আমরা এখন বাইরে যাচ্ছি, এই আমাদের গাড়ি। সো আমরা এখন যাচ্ছি ড্রিম ওয়ার্ল্ডে, দেখাই আপনাদেরকে। দেখেন যাওয়ার পথে রাস্তাটা কত সুন্দর। এই দেখেন এখানের ওয়েদারটা কত জোস। এখন দেখতে দেখতে হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে। ড্রিম ওয়ার্ল্ড এখান থেকেই শুরু, দেখেন রোড থেকে এখানে দেখা যাচ্ছে। এই দেখেন ড্রিম ওয়ার্ল্ড, ওইদিকে দেখেন ড্রিম ওয়ার্ল্ড। এই দেখেন এন্ট্রি। আমরাও আসছি, বৃষ্টিটাও শুরু হইলো, বৃষ্টিটা পুরোপুরি শুরু হয়ে গেল। দেখেন দেখেন এখানে ড্রিম ওয়ার্ল্ড, এটা এন্ট্রেন্স। আমরা এখন এন্ট্রি করে ঢুকে গেলাম এখানে। এই দেখেন এখানে ড্রিম ওয়ার্ল্ড অনেক সুন্দর। এদিকটা পুরাটা পার্কের মতন। এখানের ভিউটা দেখেন, অনেক জোস ভিউটা। এই দেখেন ড্রিম ওয়ার্ল্ড ওয়াটার ফার্ম। এখানে এখানে দেখেন ওরা কি করে, দেখেন কি করে। এই দেখেন উপর থেকে এভাবে করে ফেলা হবে রাইড। এটা আমরা ঢুকে গেলাম এখানে স্নো টাউনে। দেখেন এখন আমরা আসছি 4D মুভি দেখতে। এই দেখেন এখন আমরা জায়েন্ট হাউসে যাব। দেখেন জায়েন্ট হাউস, সব এখানে জায়েন্ট, সব বড় বড়। দেখেন দেখেন এই স্যান্ডেল, এই জুতাটাও অনেক বড়, সব জায়েন্ট। এদিকে আরো এটা কিন্তু একটা চেয়ার। এলিয়েন, এটা এলিয়েনের রাইড। এখানে প্লে জোন, এদিকটা পুরোটা প্লে জোন, এদিকে পুরোটা খেলতে হবে। এখন আমরা বাম্প কারে যাব, আমাদের রাইড চড়া শেষ। সো এখন সব বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন এখানে সব ওগুলো বন্ধ করে দিচ্ছে, রাইড এক্সেট্রা সব কিছু বন্ধ করে দিচ্ছে এখানে। আমরা এটাতেও গেছি, বার্ডস হাউস, অ্যানিমাল ফার্ম, এখানে সব বন্ধ হয়ে গেছে। এখন আমরা বের হয়ে গেলাম এখান থেকে। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, অনেক ক্লাউডি, অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। এখন আমি আসছি 7-Eleven-এ, একটা অরিও আইসক্রিম আর একটা মাইলো আইসক্রিম নিয়ে নিলাম। এটা দেখি কোনে কেমন।
লেয়ারটাই অনেক মজা, খুব মজা আইসক্রিমটা। আবার চকলেট আইসক্রিম দেখেন, অরিওর আইসক্রিম এটা এরকম। এটা একটা ট্রাই করে দেখি। এটা পুরোটা অরিও বিস্কুট যেমন তেমন, ভিতরে জাস্ট ভ্যানিলা অরিও মিক্স। অ্যাম্বাসেডারের পাশে সোই 11-এ এই মুন রেস্টুরেন্টটা আছে। এটা হচ্ছে 100% হালাল একটা রেস্টুরেন্ট, বাঙালি খাবার পাওয়া যায় এখানে। আপনারা যখন এই হালাল লেখাগুলো দেখবেন তখন আপনারা বুঝে নেবেন যে এটা হালাল। ভিতরে দেখে আপনাদেরকে, এদিকে দেখেন, খুবই সুন্দর ইন্টেরিয়ার। এদিকে দেখেন পুরাটা। এখানে মেনু যেটা, এখানেও হালাল লেখা দেখেন। এখানে বাঙালি কুজিন তো এটা আছে এখানে। এখানে ইন্ডিয়ান কুজিন, চাইনিজ কুজিন সবকিছুই আছে এখানে। এদিকে ডাব, ফ্রুটস, দেন ওই সাইডে ড্রিঙ্কস, স্প্রাইট, কোক সবই আছে, ফান্টা। এদিকে দেখেন রেস্টুরেন্টটা। আমাদের খাবার চলে আসছে, চিংড়ি ভর্তা, ডাল, সালাদ, মাছ ভর্তা অ্যান্ড মুরগি। মুন রেস্টুরেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলি। ওভারঅল দেখতে গেলে নট আপ টু দ্য মার্ক, লিটল স্পাইসি অ্যান্ড তাড়কা যেটা অ্যান্ড হোসেন ওগুলার আশেপাশে নেই। অনেকজনের থেকে মুন রেস্টুরেন্টের খানা ভালো লাগছে, কিন্তু আমার থেকে পার্সোনালি ভালো লাগে নাই। কম্পেয়ার করতে গেলে ওগুলার সাথে একদম মিলে না। অন্যগুলাতে যেরকম আমরা ফুলফিলিং ভাবে খাই, এটাতে আমরা ফুলফিলিং ভাবে খেতে পারি নাই। এটা নতুন হয়েছে, 2-3 বছর হচ্ছে। সো এটা এভারেজ বাঙালি রেস্টুরেন্ট। সো আমি আইসক্রিমটা বলি, অরিও আইসক্রিম, মাইলো আইসক্রিম অ্যান্ড কিটক্যাট আইসক্রিম আমি 3টা খাইছি। সো এই 3 অর্ডার থেকে আমি বলবো কিটক্যাটটাই বেস্ট, দেন হচ্ছে মাইলোটা, লাস্টে হচ্ছে অরিও আইসক্রিমটা। আজকে আমাদের ব্যাংককে লাস্ট দিন, কালকে আমরা ব্যাক করব বাংলাদেশের দিকে। আপনাদেরকে বাংলাদেশে গিয়ে ইনশাল্লাহ আরো ভিডিও আনবো আপনাদের জন্য। ফর নাও এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ।